এঁচোড় আমরা আমিষ নিরামিষ দুরকমভাবেই রান্না করি, আর এই এঁচোড়ের রেসিপিটা দেখে তোমাদের জিভে জল এসে যাবে। তাহলে আজকে এই লোভনীয় স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আমার আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই বড় চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নেব, তার জন্য কাঁচির সাহায্য নেব। তোমরা কে কে কাঁচি দিয়ে চিংড়ি মাছ পরিষ্কার করো তারা কমেন্টে জানাবে। চিংড়ি মাছের হাত, পা, সুর সব কাঁচি দিয়ে কেটে নিই। আমি কাঁচি দিয়েই চিংড়ি মাছের জামা কাপড় সব ছাড়িয়ে নিলাম, আর মাছগুলোতে নুন আর হলুদ মেখে রাখবো। এখানে 500 গ্রাম এঁচোড় খোসা ফেলে দিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর প্রথমে এঁচোড় সিদ্ধ করে নেব, তাই পাত্রে জল গরম করতে বসিয়েছি। গরম জলের পাত্রের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব, আর দেব একটা বিশেষ জিনিস, 1 চামচ ভিনিগার। তাহলে খুব তাড়াতাড়ি এঁচোড় নরম হবে। আর এর মধ্যে এঁচোড়গুলো দিতে থাকবো। এবার এটা ফুটতে থাকলো। 10 মিনিট এঁচোড় সিদ্ধ করে নেব। একটু বড় বড় করে কেটেছি, তাই একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে। আর এদিকে গ্যাসের আরেক দিকে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দেব। তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিচ্ছি 2 বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লো থেকে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব। এভাবে দুদিকে, একদিকে আলু ভাজা হচ্ছে, আরেকদিকে এঁচোড় সিদ্ধ হতে হতে আরেকটা কাজ করে নেব। একটা নারকেলের অর্ধেক আমি এখানে কুড়িয়ে নেব। নারকেলটা এখানে একটু বেশি দেব, তাহলে খেতে ভালো লাগবে। আর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এঁচোড়টা জল ছেঁকে নেব। আর এদিকে কড়াই থেকে ভাজা সব আলু তুলে নেব। এভাবে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 2 পেঁয়াজ 4 টুকরো করে কেটে দিয়েছি, আর নারকেল কোড়া দিয়ে দিয়েছি এর মধ্যে। 10-12টা লঙ্কা এর মধ্যে দিলাম, আর 2 টমেটো এভাবে কেটে এর মধ্যে দিয়েছি। আর অল্প একটু জল এই মশলাটা বাটার জন্য এর মধ্যে দেব। আর মশলাটা মিহি করে এইভাবে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আলু ভাজার পর যেটুকু তেল এর মধ্যে ছিল, আরও কিছুটা পরিমাণ তেল এর মধ্যে যোগ করছি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে একটা বাটিতে দারচিনি, কিছুটা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ থেতো করে নেব। আর চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এবার এই থেতো করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। আর একটা রসুন খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে 2-3 মিনিট ভাজার পর যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা কষানোর পালা। সব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। আর সাথে এঁচোড় এখানে যোগ করছি, কারণ কষানোর সময় মশলাটা যাতে এঁচোড়ের মধ্যে ঢোকে, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি এঁচোড়টা। আর মিক্সিং বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা গোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো দিলে এগুলো যখন পরে সিদ্ধ হবে তখন খেতে খুব ভালো লাগবে। একটু ফুটে উঠলেই এখানে ভাজা আলু আর ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর একটু পরিমাণে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে নেব। আর সব শেষে এখানে ঘি দিয়ে দেবো। এভাবে দারুণ স্বাদের এঁচোড়ের রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার পাশে থাকার অনুরোধ রইল।